বেহাল হয়ে রয়েছে নামখানার দারিকনগর হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাটের রাস্তা। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ না হওয়ায় প্রতীকী ধর্মঘটের ডাক দিল সিপিআইএম এর কর্মী ও সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে চন্দনপিড়িতে জল জমে থাকা রাস্তায় জাল ফেলে ও ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রায় আধ ঘন্টা ধরে এই প্রতীকী ধর্মঘটে সামিল হয়েছিলেন নামখানা ব্লকের সিপিআইএম এর কর্মী ও সমর্থকেরা। এ বিষয়ে নামখানা সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক সজল কুমার ঘোড়াই বলেন, নামখানা ব্লকের চন্দনপিড়ি গ্রাম ও দারিকনগর গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বেশিরভাগ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাইকেল চালিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটেও ঠিকমতো যাতায়াত করা যায় না। তার উপর এক পশলা বৃষ্টি হলে প্রায় হাঁটু সমান জল জমে যায়। মূল দাবি হচ্ছে নামখানা ব্লকের চন্দনপিড়ি গ্রাম এবং দারিকনগর গ্রামের একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের এখানকার দারিকনগর ব্লক মেডিকেল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে প্রসূতি মা থেকে শুরু করে মূর্ছ রোগীদের যাতায়াতের রাস্তা, সেই রাস্তা আজকে দীর্ঘ 3 বছরকাল রাস্তা বলতে বলা যাবে না, এটা একটা নদীতে তৈরি হয়েছে। বারে বারে জনপ্রতিনিধিরা, এখানকার সভাপতি, এখানকার মন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে যাচ্ছে, এই রাস্তা হচ্ছে। তাই এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য আজকে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এই পথ অবরোধের মাধ্যম দিয়ে প্রাথমিকভাবে মানুষের সহযোগিতা চাইছি, দলমত নির্বিশেষে, যাতে আগামী এই যে নামখানা পঞ্চায়েত সমিতির রথমেলার পরে আমরা একটা বড় মাপের আন্দোলনে নামতে চলছি, সেখানে সহযোগিতা করা এবং যত দ্রুত সম্ভব পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের ডিএমএস সাহেবের নজরে এই রাস্তা এনে এই বর্ষার আগে অন্তত ব্যাচ ফেলে অন্তত হাজার হাজার ছাত্রছাত্রী, মূর্ছ রোগী এবং আম জনতা যাতে যাতায়াত করতে পারে, তারা মানুষের মতো যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাটুকু করার জন্য আজকের এই প্রতীকী অবরোধ এবং প্রতিবাদ সভা। তবে এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, রাজনৈতিক ফায়দা তুলতে সিপিআইএম কাজ করছে। 2002-03 আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাস্তাটি তৈরি করা হয়েছিল। রাস্তা মেরামতের জন্য কেন্দ্রীয় সরকার ডিআরডিসিতে এখন আর টাকা দিচ্ছে না, তাই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। খুব শীঘ্রই ওই রাস্তায় মেরামতের কাজ শুরু হবে। নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম।